আপনাদের মুভমেন্ট খরচ দিয়ে দেওয়া হলো আজ পর্যন্ত। কালকে একদিন মুভমেন্ট খরচ পাবে, সেটা কালকেই নিয়ে যাবে। আজকে যদি আজকে কি আছে সব কেন্দ্রে, সব কেন্দ্রে আছে, লিমিটেডরা আছে, লিমিটেডরা আছে, তাহলে আজকেও দিয়ে দিতে পারি, কালকে দিয়ে রাখবে। হ্যাঁ, আর আমাদের প্রচার শেষ 19 তারিখ রাত 12টা। আর কালকে আপনারা নিজ খরচে আসবেন। কালকে মিছিলে আমাদের মিটিংয়ে যে যত মহিলা নিয়ে আসতে পারে আপনারা নিয়ে আসবেন। আমরা তো খরচেরটা দেবো সেন্ট্রাল কমিটির হাতে। সেন্ট্রাল কমিটির সাথে সমন্বয় করে আপনারা বলবেন যে আমরা 20 জন মহিলা নেব। সেন্ট্রাল কমিটি আমরা আপনাদের খরচ দিয়ে দেবে, ওই ফ্যান দিয়ে দেবে। সেটা তোমরা নিয়ে নেবা। আমি তো লিস্ট দিয়ে দিচ্ছি আগে। ভোটার নাম্বারটা প্রত্যেক এজেন্টকে দিয়ে দেবেন, প্রত্যেক এজেন্টকে ভোটার নাম্বার দিয়ে দেবেন। আর আমরা একটা জিনিস সরবরাহ করতেছি না, সেটা হচ্ছে ভোটার স্লিপ। ভোটার স্লিপ মার্কা দিয়ে স্লিপ দেওয়া যায় না, খুলে ফেলায়। কাগজ আপনারা কিনে নেবেন, সেন্ট্রাল খরচের যে টাকা দেবো সেই টাকা থেকে সাদা কাগজ কিনে তারপরে আপনারা স্লিপ দেবেন। কথাটা কি বুঝাইতে পারছি? আগে আগে আপনারা সকল বাক্স চেক করবেন, কোনো বাক্সে ভোট আছে কিনা। আবার আরেকটা জিনিস হতে পারে, ধরেন 100 গুণের সময় ওদের 80টা দিয়ে 100 বানাই দেবে, আমাদের 120টা দিয়ে 100 বানাই দেবে। কথাগুলো মাথায় রাখবেন, কিন্তু এই দিকে আপনারা খেয়াল করবেন। সব বোঝাইতে পারছি? আর ওই যে রিজার্ভশিটে কেউ কিন্তু আগে সই করবেন না। রিজার্ভশিট সই করবেন গুণা শেষ হলে, গুণা শেষ হবে, উনি রিজার্ভ দেবে, তখন আপনি রিজার্ভশিটে সই করবেন। না, রিজার্ভশিট সই আমরা দেব না, রিজার্ভশিটে সই আগে করবো না। না না, আমি তো বলে দিলাম রিজাল্ট হওয়ার আগ পর্যন্ত প্রথম এজেন্ট হিসেবে একটা স্বাক্ষর আছে, এজেন্ট হিসেবে একটা স্বাক্ষর আছে, সেইটা দেবেন। কিন্তু রিজাল্টের স্বাক্ষর আপনারা কোনো অবস্থাতে আগে দেবেন না, রিজাল্ট না পাওয়া পর্যন্ত। আর রিজাল্ট পাওয়ার পরে প্রত্যেক যারা আমাদের ইউনিয়ন চেয়ারম্যান আছে, ইউনিয়ন আওয়ামী সভাপতি আছে, ফোন করে কেন্দ্রের রিজাল্ট তাৎক্ষণিকভাবে জানাবেন। আর আমারও জানাবেন, ঠিক আছে? আমারও জানাবেন, সঠিক তথ্য জানাতে হবে, সঠিক। তাহলে আমার কথা কি আপনারা বুঝ পাইছেন? তাহলে আমি কি চলে যাব? সেন্ট্রাল কমিটির আমাদের মহিলা টিমের দলনেত্রীরা আছেন নাকি? তাহলে ঠিক আছে, তাহলে কালকে 11টায় ওইটা আমাদের মন্ত্রীর বাড়ি, ওইখানে বসে আপনারা টাকা নিয়ে যাবেন। নিয়ে যে কোনো মূল্যে ওই যে আপনাদের বলি, আপনারা কোনোভাবেই তারিখের ব্যাপারে 4টের পরে কেউ ফেল করবেন না। 4টের মধ্যে হ্যাঁ, আজকে দেবো, সবাই তো নাই। আরে এবার তো দিয়ে দিচ্ছি আজকে। সব দিয়ে দিচ্ছি।
আমি কি পাগল নাকি? মহিলাদের দলনেত্রীরা যদি আসে থাকে তাহলে দিয়ে দেবো। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আর আমার বক্তব্য হলো এই 3 দিনের মধ্যে ভাগ্যের পরিবর্তন হবে। অনেকে উঠে যাবে, ওদের কাছ থেকে যারা টাকা খাইছে তারা কিন্তু এই 3 দিনের মধ্যে আমাকে চলে আসবে। 3 দিনের মধ্যে চলে আসবে, আমি বললাম দেখে চলে আসবে। টাকা খাইয়ে তো ভোট দেয় না, ওদের ভোট দেবে না। পাবলিক সাধারণ মানুষের সেন্টিমেন্ট আমাদের পক্ষে। সুতরাং কেন্দ্রে কোনো রকমের ভোট দেবে না, জ্ঞানদাম এগুলো আপনারা তৈরি করবেন। কোনো সমস্যা হলে আমাকে জানাবেন, প্রশাসনকে জানাবেন। আমাদের চিফ ইলেকশন এজেন্ট হচ্ছে আমাদের আলমগীর, তাকে জানাবেন। স্ব ইউনিয়নের চেয়ারম্যানদের জানাবেন। এটা মাথায় রাখবেন। মোটামুটি খুব কষ্ট হচ্ছে, মাথা মানে খুবই কষ্ট হচ্ছে। পবিত্র আমানত। আমি আমার মা এবং বোনেদের একটা কথা আমি জানাচ্ছি। সে কথা হলো কি, আপনাকে যারা এজেন্ট যাবে এই পবিত্র আমানতকে রক্ষা করার দায়িত্ব কিন্তু আপনি, বুঝছেন? আপনি ওই সেন্টারে গেলেন, আপনার পারিবারিক যদি কোনো দ্বন্দ্ব থাকে, দুয়ার আমি গত সরকার নির্বাচনে এরকম একটা পরিস্থিতি থেকে আমরা করেছিলাম কিন্তু দুয়ার আপনি কিন্তু সেন্টারে যাবেন না। ভাই বলে দেবেন যে আমার সেন্টারে যাওয়া হবে না, আমার সবাই পছন্দ করতেছে আমার এজেন্ট হিসাবে। আমার মানে আপনি গেলেন, আপনি গেলে চলে আসলেন, আমার উপকারের থেকে কিন্তু ক্ষতিটা বেশি হবে। সত্যি কথা না? এখানে হয়তো দু একজন নির্বাচন আছে, আমি নাম বলতে চাই না। তারপরে আমি আরেকটা কথা বলি। দেখেন, ডিফেন্স একটা কথা আছে, বুঝছেন? ডিফেন্স মানে কি, বন্দুক, ওই রিভলভার, এইগুলো মানুষ ডিফেন্স মনে করে। আমি মনে করি ওগুলো কিন্তু ডিফেন্স না। ডিফেন্স হলো আমরা যারা নারী পুরুষ যারা আছে, এইরাই যেন মানে ডিফেন্স। আমরা আমার প্রত্যেক কেন্দ্রে 8 জন করে আমরা মহিলা আমরা কাজ করাচ্ছি, তাই না? এই একজন কোথায় থাকবে? এই একজন এই কেন্দ্রে থাকবে না? এইরাই আমাদের ডিফেন্স হবে, এইরাই কিন্তু আমাদের ডিফেন্স হবে। এই ডিফেন্স গুলো কিন্তু আপনারা যদি একজন কেন্দ্রের আশপাশ দাঁড়ায় থাকেন বা করে থাকেন, মনে করবেন যদি না 10 কলম এইসব লোকজন বেশি, ওই সাধারণ ভোটাররা কিন্তু ওই সেন্টারে এসে উদ্বুদ্ধ হবে আপনাদের দিকে। এটা কিন্তু খেয়াল রাখবেন, বুঝছেন? আর কোনো এজেন্ট, এজেন্টের কথা বললো, এজেন্টের সই যারা এজেন্ট থাকবে ওরা কিন্তু কেন্দ্রের ভিতরেই প্রিসাইডিং অফিসার এসে আপনাদের সই নিয়ে যাবে। কেন্দ্রের ভিতর থেকে যখন ভোট নিয়ে গণনার ভিতরে নিয়ে যাবে তখন কোনো এজেন্টের সই নাই। এজেন্টের সই কিন্তু কেন্দ্রে যখন এজেন্ট বসে থাকে তখন প্রিসাইডিং অফিসার এসে পেপার নিয়ে সই করে নিয়ে যায়। তাও ওই যে সহকারী প্রিসাইডিং অফিসার, পলিং অফিসার ওদের সামনে নেবে। কিন্তু একটু মাথায় রাখবেন, দেখেন আসলে বিচারের আগে কিন্তু মানুষের মনের ভিতরে অনেক রকম নানান রকম কথা আছে। সেই কথাটার ভিতরে আমরা থাকবো না, ইনশাল্লাহ বিজয় মাঝে শুনেছি সবাইকে নিয়ে কিন্তু বিজয় গলায় দেবো বাচ্চা বাইরে, এই আশা ব্যক্ত করি। সবাইকে খুদা ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমাকে
না